আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মধ্যে রসের একটা নতুন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট পিঠা। এটা খুবই মজার একটা পিঠা রেসিপি। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি চুলাতে একটা পাতিল দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 250 গ্রামের মতো দুধ দিয়েছি। আমি দুধটা একটু জাল করে ঘন করে নেব। আমি একটা চামচ দিয়ে এভাবে করে নেড়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নেব। দুধটা ঘন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি নারকেলের দুধটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখেন নারকেল দুধটা দেওয়ার পরে ফুটতে শুরু করেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা আমার মনে হচ্ছে আর একটু লাগতে পারে। আমার 1 কাপ পুরা লাগেনি। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখেন আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি ময়দার ডোটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি এখন হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। আমি এভাবে করে 10 মিনিট ভালো করে মথে নিয়েছি। খুব সুন্দর একটা সফট ডো হয়েছে। এখন আমি ছোট লেচি করে নিচ্ছি। দেখেন ছোট ছোট করে নিয়ে আমি হাত দিয়ে এভাবে করে নেব। এটা করতে কিন্তু কোনো সাস লাগবে না, শুধু হাত দিয়েই হয়ে যাবে। দেখেন আমি একটা পিঠা ভাঁজ দিয়ে দেখাচ্ছি। এভাবে করে নিয়ে দুই মাথা অপর পাশ থেকে নিয়ে আমি মাঝখানে ধরে এভাবে করে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি আরেকটা দেখাচ্ছি, খুবই সহজ। আমি এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে অন্যভাবে করতে চান তাহলে করতে পারেন। দেখেন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন চুলাতে একটা কড়াই দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়েছে, আমি একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। পিঠাটা কিন্তু অল্প আছে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে। এটা হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। পিঠা কিন্তু এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। আর খুবই অল্প আঁচে ভাজতে হবে। দেখেন পিঠার কালারগুলো অনেক সুন্দর হয়ে এসেছে, গোল্ডেন হয়ে গিয়েছে। আমি একটুকু পর পিঠাগুলো উঠিয়ে দেব। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব। আর পিঠা কিন্তু অনেকটা সময় ধরে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু পিঠাগুলো
পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে সব পিঠা ভাজা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি চুলাতে একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। রসটা আমি জাল করে গুড় করে নিয়েছিলাম, আর যদি আপনারা রস না পান তাহলে গুড় দিলেও হবে। আমার রসটা অনেকটা মিষ্টি, এজন্য আমি একটু পানি অ্যাড করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আপনারা গুড়টা জাল করে একটু পাতলা করে নিলে হয়ে যাবে। আমি একটা চামচ দিয়ে এভাবে করে নেড়ে দিচ্ছি। নারকেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা ডালচিনি আর 2টা এলাচটা আমি ফেটিয়ে দিই। আমার রসটা একটু ফুটে উঠলে আমি পিঠা দিয়ে দেবো। দেখেন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, বেশি ফোটানোর দরকার নেই, রসটা যেহেতু আগেই জাল করা। আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখেন পিঠাগুলো রস টেনে নিচ্ছে। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার শীতের পিঠা। আর এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর ফ্রেন্ডস, এর 10 থেকে 15 মিনিট সময় লাগবে পিঠাটা ভিজতে, খুবই দ্রুত হয়ে যাবে। আর শীত যাওয়ার আগে অবশ্যই একবার পিঠাটা ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।